এই বিউটি পার্লার কে দিয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে এনেছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি কেন? কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। ও আমার ঘরের রমণী সাজে কাল নাগিনী, আমার বিউটি পার্লার বাজা এলো 12টায়, আমি পারি না আর পারি না। সাহস আছে? আছে আছে মানে কি? যে জোরে বললেন। ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে? এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা বলছে? আমি সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 যাই পিছন থেকে ঘেসাত করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে এনেছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি কেন? কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতে সে লুঙ্গি কনে খুলতে হয়েছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আবার মা বোনদের ব্যাপারেও কথা বলতে বলেছে। মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বাবা করে না, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো, শয়তানের কথাও মানবো। কি করে? মানে আমরা আগে সাজুগুজু করবো, আগে মেকআপ করবো, লিপস্টিক মারবো, তারপর আবার বাউন্ডারি আঁকাবো। আছে না নাই? এনে কালো করি একটা বাউন্ডারি মারে, এই বাউন্ডারি আঁকাবো, টিপ দেব, নুকতা দেব, সব দেওয়ার পরে তারপরে বুরকা পরিয়ে চোখ দুটো দেখা যাবে। এই পরে যাব, যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গদখালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব, আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো। তাহলে তোমার মনোরক্ষা করলাম, শয়তানও খুশি দেখলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না না নাউজুবিল্লাহ হবে, আমার ভুল হয় আছে। মা বোনেরা এই যে সাজুগুজু করে আবার আবার আপনারা পর্দা করেন, বোরকা পরেন। আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি, ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্য। যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা, মানে সিয়ারা এবং বোরখা দেখে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী। আমি আপনাদের একেবারে দেখাতে পারবো, মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে, দেখাবো। এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছে, কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে। এই কই আমি সেই সেভ রেখেছি। এই যে আপনারা দেখেন, একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেশতা জান্নাতুল ফেরদাউস। এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস, অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি। দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা, নাউজুবিল্লাহ। মানে দেখে মনে আছে, আবার মনে করেন না যে হুজুর আবার ওই জায়গার লোক, মানে ওই ওরা এমন ভাবে সেজে গুজে রয়েছে। দেখি একটা দেখি মনে হবে পরহেজগার, এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান, এইগুলো করা যাবে? করা যাবে? আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠে? বিউটি পার্লার আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে, এটা নাই উন্নয়নের অংশ। আর এতে করে কি করছে আমার যুবকরা? এরা তেজ মারা খায়। দেখি মনে করে পরিমণির খালাইতো বোন, বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়ে আইছি। পরিমণির তো একেবারে আপন খালাইতো বোনের মতো, নিজের প্রাউড ফিল করে। নিয়ে আইছি, বন্ধুর বলে মাল একটা নিয়ে আইছি দেখিস। ও মা, বিয়ের পরের দিন একজন গেছে, পাই গেছে যে বিউটি পার্লার আছে, ওখানে যাই একটা আইফোন 16 প্রো ম্যাক্স যাইতে উপহার দিয়েছে। এই যে কয়েকের জন্য, কয় আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না, নাম কি সকিনা? হ্যাঁ সকিনা নামের একটা মেয়ে সাজাইছে আমার বউ আপনার জন্য, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি, আল্লাহ এরম স্বামীর আরো যেন 3টে বিয়ে হয় যাতে পাওয়া যায়। ও খুইলে দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যেই নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ করে না। লিখা রয়েছে এখন কেমন লাগে। এখন কারণ কালকে তুই যেইটারে সাজাইয়া দিছিলি
ওইটা আমি বাসর রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমণির খালাতো বোন রাশ্মিকা মান্দানার চাচাতো বোন এত সুন্দরী। আর সকালবেলা যখন গোসল করে ওয়াশরুমতে বেরোলাম, বেরোয় লাইট মেরে দেখি আল্লাহ নোকে 1100 গাডার মারা বাটনেও কাজ হয় না। এখন কেমন? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মারবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, আমারে বিউটি পার্লার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গান পুরুষরা গাই বলে নিজেদের দিকে গেয়েছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আর আমার মা বোনেরা যদি গাইতো তাইলে ওরা গাইতো এইভাবে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এমন মা বোন আছে না নাই? বলে তুমি মরো না কেন, আল্লাহ তোমারে তুলে নেয় না কেন, এত মানুষের বড় খবর পায়, তোমার বড় খবর পায় না কেন? বিশ্বনবী বললেন, ওগো নারীরা অধিকাংশই জাহান্নামী অপরাধ হিসাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি? বলল মেজর কারণ হলো 2টা বড় কারণ, 2টা বড় কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর নাশুকরি করে। কি করে? নাশুকরি করে, স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না, স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না, স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো না, যে 3 পিস কিনেছে তার কালার ভালো না, যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, যে ওল কিনেছে তাতে গাল চুলকায়, যে গরু কিনেছে ওর দুধ হয় না, যে ঘর করেছে সে বাড়ির রং ভালো না, যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না, যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না, যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না, সব খারাপ। আর ওর আব্বার বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো, ওই গাই গরুটা ও বুড়ি হয়ে মরি জাতি গেল, তাও এখনো গাই গরুটা মরিনি। ঠিক না ভাই? ঠিক। ওই একটা গাই গরু, তাও কোন গাই গরু? যেই গাই গরু একবার বাজারে তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরু দুধ হয় কটুক, বলছে গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটুক। সেই গাই একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও, যেহেতু বাজারে বিক্রি হইল না, সুতরাং 2টা শালা, ওই শালা 2টা আবার আনতি যেয়ে রাস্তায় 3বার গিয়ার ফেল করিস, ওইটার আবার লেজ মুড়াই স্টার্ট দিতে হয়েছে। তারপরে ওই গরু এনে দিলে, এইবার আমার চাচা যান হয়েছে, 2তলা বাড়ি করিয়েছে, চাষির বলতেছে দেখো অনেক কষ্ট করে কিন্তু 2তলা বাড়িটা করলাম, বলছে আব্বাকে তো গাই গরুটা এনে দিলাম। ঘের কতবার ছিল? 5 বিঘা, এবার 10 বিঘা। বলতেছে চলো একটু ঘেরের পাশে ঘুরে বেড়াবা, ঘেরের কাছে যাই, বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা না আনলি 5 বিঘা নিতে পারতে। এরপরে পাইক গাছায় 5 শতক জমি কিনেছে, বললো আজকে রেজিস্ট্রি করার দিন, চলো রেজিস্ট্রি করবা, রেজিস্ট্রি করবে, চলো ওখানে আপ্যায়ন করবো যারা জমি বিক্রি করতেছে। রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ বলা লাগবে না, আব্বা বাড়িতে গাই গরু আনিলাম বলে এত দূর হয়ে গেছে। ওই জায়গায় 5তলা বাড়ি করিয়েছে, করার পরে আমার চাচা বলছে চলো আজকে ফিতে কেটে ওই বাড়িটা উদ্বোধন করবো, তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠবো। ফিতে কেটে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। এরপরে একটা গাড়ি কিনেছে, কেনার পরে ওই গাড়িতে চড়ায় বলছে চলো পাইক গাছাটা ঘুরাই দেখাবো, গাড়িতে চড়িয়ে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা না আনলি বলে তুমি গাড়ি কিনতে পারতে না। আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয়, জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে, তখন ঘা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে জান্নাতে, তা না হলে তোমার আসতে হইতো না। ওই গাই গরু আর মরল না। বাবার বাড়ি সব ভালো, ওর মা ভালো, ওর বাপ ভালো, ওর ভাই গাঞ্জা খালো, সে আল্লাহ আল্লাহ। শালি যেটা 3-4টে স্বামী পাল্টানো হয়ে গেছে, ওর মতো চরিত্রবান একটাও নেই। আর আমাদের বোন, ও যত নামাজি হোক, এ বোন ভালো না, কথা কয় না। ঠিক না বেটে? ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে, আমার শ্বশুর বাড়িতে কবুতর এনেছে, আল্লাহর কিরে করে ও কবুতর জীবনে বাচ্চা তো দেয়ও না, খালি দুলাভাই বাড়ি এসে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর আমি কিছু বলতে পারি না যে শ্বশুর বাড়ি কবুতর গোলমাল ভাববে যে হ্যাঁ আব্বাকে বাড়িতে আনিস বলে তোমার এত রাগ।
মানে ঝামেলার তো শেষ নেই। আরো সেই সময় ছিল ওদের গ্রামে এমপি, আমি মোট কিছু বলিনি। ভয় আছে না? আগো ঘর ঠিক না থাকলে দুনিয়া শেষ, তাই না চাচা?